আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম, তো আজকের পর্বে আমরা বাকি অংশ কমপ্লিট করার চেষ্টা করব। তো এখানে দেখুন আমরা একটি ভুল ধরতে পেরেছি আমাদের কাজে, যে এই যে বাটনগুলো যেগুলো আমরা ইমেজ হিসেবে ব্যবহার করেছি এগুলো কিন্তু লিংক আকারে থাকবে, কিন্তু এখানে কিন্তু লিংক নেই। আমরা এখানে জাস্ট ইমেজ ইউজ করেছি, এই যে দেখুন। সো এগুলোকে আমাদেরকে লিংক আপ করতে হবে। সো আমরা একটা লিংকের মধ্যে ইমেজের কোডটা ঢুকিয়ে দিচ্ছি। এটা কপি করে আমাদের যে চারটা ইমেজ আছে সেই চারটা ইমেজকে আমরা এখানেও রিপ্লেস করে দিচ্ছি। সেভ, এবার রিফ্রেশ করি। আমাদের চারটাই কিন্তু এখন লিংক হয়ে গেছে। এখন জাস্ট আমাদের নিচের কাজগুলো কমপ্লিট করতে হবে। সো আমি যদি আমাদের এই ব্যাকগ্রাউন্ডের নিচের পার্টটা যদি ফলো করি, এখানে আমি দেখতে পাবো যে ফুটার টপ যে পার্টটা সেটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডে নয়, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরের পার্টটা একটু লক্ষ্য করলে দেখবেন এখানে আমি একটু জুম আউট করি, এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট রয়েছে ব্যাকগ্রাউন্ডে। সো এই গ্রেডিয়েন্ট ইফেক্টটা প্রোভাইড করার জন্য আমরা নরমালি উপরের অংশগুলোকে যেরকম ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়ে আমরা দিয়ে দিয়েছি, এটাকে কিন্তু ওইভাবে দিলে কালারটা ঠিকই আসবে, কিন্তু উপরের এই গ্রেডিয়েন্ট অংশটা আসবে না। সো এটা করার জন্য আমরা যেটা করব, আমাদের এই টোটাল ব্যাকগ্রাউন্ডের একটা সিম্পল একটা পোর্শন, ধরেন এখান থেকে এই পর্যন্ত ছোট একটা পার্ট আমরা কেটে নিব। কেটে আমরা আমাদের ফুটার যে বটম ফুটার টপ যে এরিয়াটা রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা ব্যবহার করব, এবং ইমেজটাকে আমরা রিপিট এক্স করে দিব, মানে বাম থেকে ডান দিকে রিপিট হয়ে যাবে। এতে করে আমাদের এই ইফেক্টটা সহ এখানে চলে আসবে। সো আমাদেরকে অ্যাট ফার্স্ট অবশ্যই এটাকে আগে ক্রপ করে নিতে হবে এখান থেকে। সো ক্রপ করার জন্য আমাদের এখানে ক্রপ টুল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্রপ টুল ব্যবহার করব, ব্যবহার করে ঠিক এক্স্যাক্টলি আমরা একটু জুম ইন করে নিই। এক্স্যাক্টলি এখান থেকে আমরা আরো জুম ইন করি আমাদের সুবিধার্থে। এক্সাক্ট ভাবে আপনাকে পিক্সেল পারফেক্ট ওয়েতে আমরা এখান থেকে ক্রপটা টেনে ধরে নিচের দিকে নিলেই দেখবেন যে এটা নিচের দিকে যাচ্ছে, এবং আমাদের যতটুকু এখানে ক্রপ করা প্রয়োজন আমরা এখানে ততটুকু আমরা এখান থেকে টেনে, এই যে দেখুন আমাদের এক্স্যাক্টলি এতটুকু এরিয়া। আমরা কতটুকু উইডথ নিতে পারি, আমরা এটা 5 পিক্সেল উইডথ নিতে পারি। নিয়ে যদি আমরা ছেড়ে দিই, দেখুন পারফেক্টলি এতটুকু এরিয়া ক্রপ হয়ে গেছে, এবং আমরা এন্টার প্রেস করতে হবে। যদি এন্টার প্রেস করি, দেখুন শুধুমাত্র এতটুকু এরিয়া ক্রপ হয়েছে। এখন জাস্ট এটাকে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ অথবা কন্ট্রোল শিফট অ্যাজ চেপে আমরা এটাকে সেভ করব। তো আমরা এটাকে ফুটার টপ বিজি নাম দিয়ে সেভ করতে পারি, এবং অবশ্যই পিএনজি ফরম্যাটে সেভ করব। এখন আমরা যেটা করব, আমাদের যে ফুটার টপ যে এরিয়াটা রয়েছে আমরা সেই ফুটার টপ এরিয়াকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ইউজ করব। সো চলুন, এই যে হচ্ছে আমাদের ফুটার এরিয়া, এবং এটা হচ্ছে আমাদের ফুটার টপ এরিয়াতে আমরা ফার্স্টেই একটা ক্লাস নেই ফুটার টপ বিজি নাম দিয়ে, এবং যেটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব। আমরা প্রথমে এটাকে ওভারফ্লো হিডেন করে দেই, যাতে করে টোটাল পার্টটা ওভারফ্লো হিডেন অবস্থায় থাকে, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, অথবা আমরা ডিরেক্টলি ইউআরএল দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস স্ল্যাশ আমরা যে ইমেজটা সেভ করেছি সেই ইমেজটা আমরা এখানে, এই যে ইমেজটা এটা ডট পিএনজি, এবং অবশ্যই এটা রিপিট হবে এক্স, মানে বাম থেকে ডান দিকে থাকবে। সো সেভ করি, সেভ করে আমরা রিফ্রেশ করি। দেখুন এই যে আমাদের ফুটারটা, এখানে লক্ষ্য করুন ফুটারের কালারটা কিন্তু ঠিক এসেছে, এবং এটার উপরের যে পোর্শনটা দেখতে পাচ্ছি সেখানে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট চলে এসেছে, যেটা আমাদের পিএসডি ফাইলে ছিল। তো এইভাবে আমরা এখানে ওদের ফুটারের যে ইমেজটা রয়েছে সেটাকে সেট করলাম। এখন আমাদের যেটা করতে হবে, এটা কিন্তু দেখুন যে ইমেজটা কিন্তু এটার ফুটারের যে মেইন এরিয়া টোটাল এরিয়া জুড়ে কিন্তু নেই। সো দেখা গেছে যে আমাদের পিএইচডির সাথে আমাদের হাইটটা নাও মিলতে পারে। এই ক্ষেত্রে দেখা গেছে যে ফুটারটা উপর থেকে নিচ পর্যন্ত নেই, কারণ এই ছবি টবি কিন্তু সব ফুটারের মধ্যে। সো আমরা এটাকে যেটা করব, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দেব, এতে করে আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডটা কভার হয়ে যাবে। রিফ্রেশ করলে দেখতে পাবেন আমাদের যতটুকু ফুটার টপ এরিয়া ফুল জায়গাটা কভার হয়ে গেছে, এবং প্লাস পয়েন্ট হিসেবে আমাদের উপরে গ্রেডিয়েন্ট ইফেক্টটাও চলে এসেছে। এখন জাস্ট আমাদের ফুটারের স্বাভাবিক যে কাজগুলো রয়েছে আমরা এখন সিম্পলি ওই কাজগুলো এখান থেকে করে ফেলবো। তো প্রথমে আমাদের এটা যে আমাদের হেডিং রয়েছে, হেডিং এর বাম পাশে একটা আইকন থাকবে, এবং হেডিংটা হচ্ছে ক্লাসিক ফন্টের 25 পিক্সেল ফন্ট সাইজ।
সো এবং কালার হচ্ছে সাদা। সো আমরা এটা নিব। তো প্রথমে আমরা এই আইকনটাকে আমরা এখান থেকে কপি করে নেই। আইকনটাকে আমরা উঠিয়ে নিচ্ছি এখান থেকে। আপনারা জানেন যে কিভাবে আইকন তুলতে হয়, সো আমি আর এখানে কথা বললাম না। পিএনজি ফরম্যাটে সেভ করে দিচ্ছি। এখানে ফুটার h2 বিজি নাম দিয়ে সেভ করতেছি। আপাতত একটা আইকন নিলাম, নিয়ে এখন আমরা জাস্ট আমাদের ফুটারের মধ্যে ফুটার সিঙ্গেল ফুটার এরিয়া যেটা রয়েছে সেটাকে কিছু স্টাইল দিই। তো সিঙ্গেল ফুটার যে এরিয়াটা রয়েছে সেটা কোনটা ছিল বলেন তো? আমাদের এই পিএইচডি তে সিঙ্গেল ফুটার এরিয়া ছিল, কিন্তু ফুটারের এই এক একটা পার্টকে আমরা সিঙ্গেল ফুটার এরিয়া দিয়েছিলাম। সো আমরা প্রত্যেকটা সিঙ্গেল ফুটার এরিয়াকে আমরা আমরা ফ্লোট লেফট দিতে পারি বাম থেকে ডানে থাকার জন্য, শুধু শেষেরটাকে আমরা চাইলে ফ্লোট রাইট দিতে পারি। তো চলুন আমরা আগে এটার উইডথটা মেপে নেই যে আসলে কতটুকু উইডথ দিলে বেটার হয়। তো এটার আমরা উইডথটা মাপি, এখান থেকে কতটুকু দিলে ভালো হয়। 342 পিক্সেল উইডথ পারফেক্ট। এবং এটা দেখি কতটুকু। হ্যাঁ, 342 বা 330 পিক্সেল উইডথ দিলে মোটামুটি হয়ে যাচ্ছে। সো ফ্লোট লেফট উইডথ 340 পিক্সেল। এখন আমরা জাস্ট ফুটার সিঙ্গেল ফুটার এরিয়ার মধ্যে যে হেডিং 2টা রয়েছে, আমরা সেই হেডিং 2টাকে এখান থেকে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। তো প্রথমেই আমরা হেডিং 2 আমরা উপরে যে বিভিন্ন জায়গায় ফন্টের যে কোডগুলো লিখেছি সেগুলো কপি করে নিয়েছি। ফন্ট ফ্যামিলি, ক্লাসিক, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, কালার ইত্যাদি এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। এটার ফন্ট সাইজটা হবে অনলি হোপফুলি 19 পিক্সেল ছিল। আমরা আরেকবার ট্রাই করে দেখি এখানে টাইপ টুল ব্যবহার করে। না, 25 পিক্সেল এবং কালার ছিল এটা। সো আমরা এটা এখান থেকে কপি করে নিচ্ছি। 25 পিক্সেল ওকে, জাস্ট কালার এটা হবে। সো আমরা রিফ্রেশ করি, দেখুন প্রত্যেকটা হেডারের সেম কালার কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আমাদেরকে প্রত্যেকটা হেডারের আলাদা আলাদা আইকন বসাতে হবে। সো এখন দেখুন আমরা তো কালার, ফন্ট সাইজ সব তো এক দিয়ে দিলাম, তাই না? কিন্তু আইকনের বেলায় এটার বাম পাশে যে একটা করে আইকন থাকবে, আইকনটা আমরা কিভাবে দিব? আমরা চাইলে আইকনকে একটা ইমেজ হিসাবে এটার ফার্স্টে বসিয়ে দিতে পারি, অথবা চাইলে এই আইকনগুলোকে আমরা এদের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করতে পারি। তো আমরা দুইভাবে যে কোনো ভাবে ইউজ করতে পারি। তবে যদি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাই, তো সব হেডারের কিন্তু একই আইকন থাকবে না ব্যাকগ্রাউন্ডে। সো আমাদের যেটা করতে হবে, হেডিং গুলোকে আলাদা ক্লাস দিয়ে নিতে হবে, যেহেতু আমরা আলাদা আলাদা আইকন ব্যবহার করতে চাচ্ছি এক একটা আইকনের। সো সিঙ্গেল মানে সিঙ্গেল ফুটার এরিয়ার ফার্স্ট h2 এটা দিলাম, এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ইউআরএল ইমেজেস স্ল্যাশ। আমরা দেখে আসি কিছুক্ষণ আগে আমরা যে ইমেজটা সেভ করেছি, এই যে আইকনটা, সরি এটা আইকনটা ছিল যে এটা ফুটার h2 বিজি। সো আমরা এটাকে এখানে দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই এটা নো রিপিট, এবং ডেফিনেটলি এটার ব্যাকগ্রাউন্ড পজিশন হবে লেফট সেন্টার, যেহেতু এটা বামে থাকবে। এবং আমাদের যে টোটাল হেডার যে এরিয়াটা আছে সেটাকে আমাদের একটু প্যাডিং লেফট দিয়ে দিতে হবে ইমেজের সাইজ অনুযায়ী। সো ইমেজটা আমরা 25 পিক্সেল আপাতত দিয়ে দেখি, রিফ্রেশ করি। এই যে দেখুন কিছুটা হয়ে গেছে। জাস্ট এখন আমাদেরকে যেটা করতে হবে, এটাকে জাস্ট আমাদের এটা যে প্যাডিং লেফট আছে একটু বাড়িয়ে দিতে হবে। জাস্ট এখানে হ্যাঁ 40 পিক্সেল প্যাডিং লেফট দিলে মোটামুটি ঠিক আছে। আর আমরা এটার আগে আমরা প্যাডিং লেফট এখান থেকে দিয়ে নেই 40 পিক্সেল। এখানে আমরা এটাকে আর একটু সাদা করে দিই আমাদের টেক্সট গুলোকে, তাহলে পিএইচডির সাথে দেখতে আমাদেরকে অনেকটাই এখানে সুন্দর লাগবে। সো আমরা একটুখানি সাদা করে দিলাম, জাস্ট এটা এখানে আমরা এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করে এবার আমাদের এটা রিফ্রেশ করি। দেখুন বাম পাশের আইকনটা হয়ে গেছে। সো ঠিক একইভাবে আপনাকে ডান পাশের দুটো আইকনও কমপ্লিট করে ফেলতে হবে। তো চলুন আমরা ডান পাশের দুটো আইকনও কমপ্লিট করে ফেলি। ডান পাশের আইকনটাকে আমরা এখান থেকে তুলে নেই। সেম নিয়ম, আপনি একটা যেভাবে করবেন আপনাকে সেকেন্ডটাও ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই করতে হবে। এটা হচ্ছে s2bg, এটার নাম s2bg1.png। লাস্ট আইকন আমাদের, এটাকে আমরা করে নিচ্ছি এখান থেকে। এটার নাম দিচ্ছি 2.png, জাস্ট সেভ করে দিচ্ছি। এবং যেহেতু প্রত্যেকটা হেডারের জন্য
একই হবে। সো এই ক্ষেত্রে আমরা এটাকে একটা কাজ করি, এটাকে এই ক্লাস না দিয়ে h1 মানে এটা প্রথম হেডিং এইভাবে এইভাবে করে দেই। এবং প্রত্যেকটা হেডারের জন্য যেহেতু একই হবে, শুধু ইমেজটা ভিন্ন হবে, সো আমরা এটাকে এইভাবে ডুপ্লিকেট করে দিচ্ছি 1 2 3 দিয়ে। এবং আমরা এটার নামকেও জাস্ট ঠিক একইভাবে প্রত্যেকটা হেডিং 2 কে আমরা এখান থেকে এভাবে করে দিচ্ছি। ওইটা 1 ছিল, এটা হবে 2 এবং এটা হবে 3। সো সেভ করতেছি, এটাকেও সেভ করতেছি এবং ওইটার ছিল ইমেজ বিজি, এটা ছিল bg1, এটা হবে bg2। সেভ। এবার আউটপুটটা দেখি, রিফ্রেশ করি। হ্যাঁ দেখুন, প্রত্যেকটার আগে কিন্তু এটা চলে এসেছে একটা করে। সো আমাদের এটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের জাস্ট বাকি কাজগুলো করতে হবে। সো আমরা আগামী পর্বে বাকিগুলো করার চেষ্টা করব। আজকের পর্ব এই পর্যন্তই রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।